বাংলার বাড়ির শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকায় থাকা কয়েক হাজার উপভোক্তা। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন শীঘ্রই টাকা পাবেন পরবর্তী তালিকা, অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এবার এই টাকা পেতে চলেছেন। তো এই টাকা কারা কারা পাবেন, কিভাবে পাবেন, দেখুন এখানে সেই নিয়ে বলা হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুবিধা পাবেন মোট 28 লক্ষ উপভোক্তা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন টোটাল উপভোক্তা কিন্তু 28 লক্ষ রয়েছে। তার মধ্যে থেকে প্রথম পর্যায়ের 12 লক্ষের নাম, যাদের অধিকাংশে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 28 লক্ষের মধ্যে থেকে কিন্তু 12 লক্ষ উপভোক্তার 60,000 টাকা করে কিন্তু প্রথম কিস্তি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদের মধ্যেই এমন কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে 12 লক্ষ উপভোক্তা রয়েছেন, তাদের মধ্যে থেকে কিছু এমন উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। তো কী কারণে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না সে নিয়েও বলা হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে, তাই সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 28 লক্ষের মধ্যে থেকে 12 লক্ষ উপভোক্তার কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। এই 12 লক্ষর উপভোক্তা থেকেই কিছু উপভোক্তার টাকা পাঠানো যাচ্ছে না, সেই কারণেই নতুন উপভোক্তা নিচ্ছে 16 লক্ষের যে তালিকা রয়েছে, অর্থাৎ ওয়েটিং লিস্ট যে রয়েছে সেখান থেকেই কিন্তু উপভোক্তাদের নিচ্ছে। তারপর বলছে, তবে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই। প্রশাসন সূত্রের খবর, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র 76,147 জন। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যাদের এই মুহূর্তে অর্থাৎ 12 লক্ষ উপভোক্তার মধ্যে থেকে কিছু উপভোক্তার যে টাকা পাঠানো যাচ্ছে না তাদেরকেও কিন্তু বাদ দিচ্ছে না, তাদেরকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে, সূত্রের খবর, প্রথম পর্যায়ে 12 লক্ষের মধ্যে 18,249 জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও চলছে। এদের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা, ভূমিহীন উপভোক্তা যাচাইয়ের পর্বের পরে উপভোক্তারা অন্যত্রে চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখন টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে না, সেই কারণেই বাকি 16 লক্ষ তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় 3,500 উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোড়জোড় শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। সেখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী 16 লক্ষের সকলেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, একজন উপভোক্তাও বঞ্চিত হবেন না, টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই এই উদ্যোগ। তো দেখতে পাচ্ছেন এই উদ্যোগটি কী কারণে নেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রীও কিন্তু জানিয়ে দিয়েছে। তারপরে বলেছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি 16 লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এর আগে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দিতে 7,200 কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। কিন্তু কেন এত তড়িঘড়ি পরবর্তী তালিকা থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার চিন্তাভাবনা করতে হলো রাজ্যকে? প্রশাসন সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, ফলে চলতি অর্থবর্ষের শেষ হওয়ার আগেই জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানোর বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তরের পরিচালিত কনসলিডেট ফান্ড অব দি স্টেট। তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির একাধিক ধাপে পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা। ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেই দিকে গুরুত্ব দিতে হচ্ছে নবান্নকে। দেখতে পাচ্ছেন 16 লক্ষের মধ্যে থেকে কিছু উপভোক্তা নিয়ে বাংলার বাড়ির টাকা দিতে চলেছে রাজ্য। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।